नबी रसूल अरबी बेआइब नबी बेमिसाल नबी যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে জমিন আসমান কোনো কিছুকেই সৃষ্টি করতেন না। নবীকে সৃষ্টি না করলে আল্লাহ নিজের রবুবিয়াতকে প্রচার করতেন না। নবীকে সৃষ্টি করেছেন, সারা কিছু হয়ে গেছে, আল্লাহ শুধু বললেন কুন, তো সারা পৃথিবী হয়ে গেল ফায়াকুন। তাই সকল শ্রোতা মণ্ডলী ইসকে রাসূলে পাগল হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি সকলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে আসুন নবীর প্রতি ঝুমে ঝুমে দরুদ ও সালাত ও সালাম পেশ করি, যেই নবীর শ্রবণ শক্তি আমাদের মতো না, যেই নবীর চলাফেরা দেখতে আমাদের মতো, কিন্তু হাকিকাতান প্রকৃত পক্ষে আমাদের মতো না। নবী খেতেন কিন্তু দেখতে আমাদের মতো, কিন্তু আসলত নবী আমাদের মতো না। কারণ নবী কখনো কখনো খোদার কাছে চলে যায়, আর খোদা নিজের কুদরতি হাতে নিজের মাহবুবকে খাবার খিলায় এবং পান করায়। আল হাদিস বুখারী শরীফের হাদিসে পরিষ্কার ভাবে লেখা আছে, রাসূলে আরবীর শান ও শওকত আমি কি বর্ণনা করব, বর্ণনা করেছেন সুন্দর ভাবে, যৌথ ভাবে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী কি বলতেছেন, सरवर कहूं के मालिक ও मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूं तुझे, तेरे तो वस्फ आई तना ही से है बरे, हैरा हूं मेरे शाह मैं क्या क्या कहूं तुझे, लेकिन रजा ने खत्म सुखन इस पे कर दिया कि खालिक का बंदा खाल्क का आका कहूं तुझे। आरो आला हजरत হাদায়েকে বখশিশে সুন্দর ভাবে লিখেছেন, কত সুন্দর ভাবে কালাম ধরেছেন, যে सबसे औला व आला हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। मुअज्जद मुहताराम बाबाजी भाईरा माओ बोनेरा, একবার আসি ভক্তি ভরে নবীর প্রতি দরুদ শরীফ পড়ি, তারপরে আমি আলোচনা আগে বাড়াই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা सल्लल्लाहु अलैहि वसल्लम सलातु व सलामुन अलैका या রাসূলুল্লাহ। সবাই তো উর্দু কালাম নাত মানকাবাত উর্দু ভাষাতে পড়লেন, খুব ভালো নেকির কাজ। আমি কিন্তু বাংলা ভাষায় বলবো, বাংলা ভাষায় বুঝতে পারবেন, খুব সুন্দর ভাষা, আপনারা সবাই মন খুলে শুনবেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক
সাথে সাথে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সত্যি আমাদের জন্ম যদি নবীর জামানাতে হতো তাহলে আমরা কি হতাম? সাহাবায়ে রাসূল হতাম। আর সাহাবায়ে রাসূল মানে নবী বলতেছেন আস-সাহাবিয়ু কান-নুজুম, আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্রের মতো, তারা চমকাবে। আর ঈমানের সাথে নবীজিকে যারা দেখেছে তারা জান্নাতি। তাই কবি খুব আক্ষেপ ভরে বলছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এবার কবি বলছেন, আপনারা তো শুনেছেন হযরতে বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান না দিলে সকাল হতো না। আর যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়তেন তো নবীজিকে সামনে, চোখের সামনে দেখতে পেতেন, দেখতেন। তারপরে তিনি আযানকে পরিপূর্ণ করতেন। তো কবি বলতেছেন, আজ তো ভেসে হাজরাতে বেলালের মধুর আযান, বলুন সুবহানাল্লাহ। আজ তো ভেসে হাজরাতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এত প্রেম মুগ্ধ সেই রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ আহা পড়লে কেমন হতো। এই বান্দা আমরা সকলে যদি বেঁচে থাকতাম নবীর জামানাতে, তো কবি বলছেন, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আহারে দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, বুবকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, বুবকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। আল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবাজি ভাইরা, সময় বেশিক্ষণ নিব না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাকে যতটা আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার অনুমতি দান করেছেন, আল্লাহ তার রাসূল যতটা তার জিকির ও আজকার হামদ ও সানা রিসালাত বলার তৌফিক দান করেছেন, ততটাই আমি বলতে পারবো, তার বেশি পারবো না। গৌস পাকের জীবনী আলোচনা করা চারটেখানি কথা না। গৌস পাক যাকে যার জবান দ্বারাতে নিজের জিকিরকে বলিয়ে নিবে, নিজের জীবন কাহিনীকে বলাবে, আল্লাহু সামাদ তাকে অনেক তপস্যা করে গৌস পাকের প্রতি আদেশ নিয়ে দুয়া মুনাজাত করে পারমিশন নিতে হয়। গৌস পাক ছিলেন খাঁটি সৈয়দ, খাঁটি সৈয়দ ছিলেন, নবী বংশের ফুল ছিলেন। গৌস পাক বড় পীর আব্দুল কাদির জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিলসিলাকে, খেলাফতকে ধরেন, গৌস পাক একজন আল্লাহর ওলিকে খেলাফত দিলেন, উনি একজন খেলাফত দিলেন, এরকম করতে করতে আমার আপনার পীর মুর্শিদ যার নাম জালালউদ্দিন আশরাফি, উনি সপ্তম খলিফা হচ্ছেন গৌস পাকের। কয় নম্বর খলিফা? 7 নম্বর খলিফা হচ্ছেন আমার আপনার পীর মুর্শিদ হুজুর তাজুল আউলিয়া। তো আমরা এমন একটা পীর পেয়েছি যে পীর গৌস পাকের সন্তান, নিসবত সহিউন নসব সৈয়দ আছেন আমার হুজুর তাজুল আউলিয়া। এর সৈয়দ হওয়াতে কোনো ত্রুটি নেই। আমি সারা ভারতবর্ষকে চ্যালেঞ্জ করে বলছি, আশরাফি সিলসিলাকে যদি কেউ মনে করে যে এরা সৈয়দ নয়, তাহলে আমি বলবো সে মায়ের অরিজিনাল সন্তান হতে পারে না। যার ব্যাপারে লাতাইফে আশরাফিতে লেখা আছে, মাকদুম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিমনানের বাদশাহীকে ত্যাগ করে আজকে মালদাবাসীর হুজুর আলাউল হক পান্ডবীর দরবারে গোলামি খেটে 12 বছর ডেকচি ধুয়ে পীর হিসাবে নিজেকে এলান করেছেন। উনার সন্তান হতে হয়ে আপনার তার পাশে যার নাম হচ্ছে আপনার হুজুর আলী হুসাইন আশরাফি মিয়া, এর বংশধর পর্যায়ক্রমে হতে হতে আপনার হুজুর তাজুল আউলিয়ার বংশধারা চলে এসেছে। তো হুজুর আশরাফি মিয়া বলতেছেন, আশরাফি নাচ কর তু আপনে আশরফ পর, কোন পাতা হে খানদান ऐसा। এমন একটা খানদান পেয়েছি আমরা, যে খানদান হচ্ছেন গৌস পাকের সাথে সম্পর্ক। আমার গৌস পাকের আল আওলাদ আব্দুর রাজ্জাক নুরুল আইন আমার গৌস পাকের সন্তান। সেখান থেকে বংশ বাড়তে 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 আজ কেছোছা মুকাদ্দাসাতে 250টা পীর দেখতে পাওয়া যাচ্ছে। নারে তাকবীর, নারে রিসালাত, সৈয়দি মুর্শিদি, মখদুম আশরফ কা দামন, আশরফুল আউলিয়া কা দামন, ফৈজানে গৌসে আজম। নারে তাকবীর, খানদানে গৌসে আজম, খানদানে মখদুমে সুন্না। নারে তাকবীর, নারে রিসালাত। তো আমি বলি, যারা আশরাফি হয়ে গেছে টেনশন মুক্ত, তবে এটা বলবো না যে রেজবি হয়ে গেছেন তো টেনশনে আছেন না। হার সিলসিলা চাহে রেজবি हो
চাহে কাদরি হোক, চাহে নকশবন্দি হোক, যে কোনো সিলসিলা হোক না কেন, সব সিলসিলার জামে সিলসিলা হচ্ছে আশরাফি সিলসিলা। আলিফ থেকে শুরু আর ইয়াতে গিয়ে শেষ। তো বড় বড় আকাবিরগণ বলতেছেন যে আজ সব থেকে বড় সিলসিলা আছে, তো আমার আশরাফি সিলসিলাই সব থেকে বড় সিলসিলা, যার মধ্যে চিশতিও ঢুকে আছে, যার মধ্যে কাদরিও আছে, যার মধ্যে নকশবন্দিও আছে। তো আজিজানে গ্রামী বাবাজি ভাইরা, এখানে চলে এসো, ভালো লাগে, এসো এসো ভাই আমার, এসো ভাই আমার, ভালো লাগে, দরুদ শরীফ পড়েন। আমি গৌস পাকের জীবনী খুব ভালোভাবে পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার মুড নিয়ে বসেন, কেউ উঠবেন না। আর যদি ভালো না লাগে তাহলে বলে দিবেন জালসা শেষ করে দাও, আমি জালসা শেষ করে দিব। আমি যতক্ষণ বলবো আপনারা আমার সাথ দিবেন। তো আসি, আমরা এক্ষুনি শুনলাম যে আমার গৌস পাক 12 বছরের ডুবন্ত নৌকাকে আবার পুনরায় উদ্ধার করে দিয়েছেন। এটা আমার গৌস পাকের কারামাত, এটা আমার গৌস পাকের বিশাল বড় কারামাত। তবে আরো বড় বড় কারামাত আছে, আপনারা শুনতে পাবেন। আমার গৌস পাক গৌসিয়াতের এলান করে দিয়েছেন। জঙ্গলে একাকিত্ব ভাবে জীবন যাপন করছেন, কখনো কখনো বাড়িতে থাকছেন, নদীর কূলে চলে গেছে। আমার গৌস পাকের এটাই শান ও শওকাত ছিল, কেউ যদি কান্না করত, দুঃখে থাকতো, পাশে গিয়ে দাঁড়াতেন। একজন বুড়ি মা তার ছেলের জন্য বুকে বাড়ি দিচ্ছে, হাই হাই করছে, আর সমুদ্রের কোলে কাঁদিয়ে কাঁদছেন। বলে, ওরে আমার লাল, তুমি যদি নদীর ওই পারে বিবাহ করতে না যেতে, হয়তো তুমি মরতে না। এমন কাঁদতেছে, এমন কাঁদতেছে। আমার মায়ের কান্না শুনে গৌস পাকের দিল গলে গেল। বলে, মা কি হয়েছে একবার তো শোনাও। বলে, বেটা তোমাকে কি শোনাবো, আজ থেকে 12 বছর হয়ে গেল এই নদীতে আমার বৌমা, আমার ছেলে এবং যত বরযাত্রী ছিল সবাই ডুবে গিয়েছে। আমার গৌস পাক বলছেন, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, এখন কি করতে হবে? আমি যদি তোমার ওই বাচ্চাকে ফিরিয়ে দিই, ছেলেকে ফিরিয়ে দিই, তাহলে তুমি কি রাজি আছো? বলে, বেটা কেমন কথা বলছো? আল্লাহ যদি আমাকে দান করে দেয়, আমার বুকটা ভরে যাবে। বেটা গৌস পাক একবার বলো না। আমার গৌস পাক ইসমে মুরাকাবাতে বসে গেলেন। আল্লাহে মাহফুজ ছানবিন করে দেখলেন, একটা রুহু আপনার ঠিকঠাক জায়গায় নেই। আল্লাহকে বলেন, আল্লাহ, গৌস পাক এলান করে দিয়েছে 12 বছরের নৌকাকে উঠিয়ে দিবে আল্লাহ। আমি বুড়ি মায়ের সাথে ওয়াদা করে দিয়েছি, একবার তুমি তো তাকিয়ে দেখো। গৌস পাকের দিকে আল্লাহ তাকিয়ে দেখলেন, বলতেছে, ও গৌস পাক, যাদেরকে আমি উঠাবো, যাদেরকে রূহ দিব, তাদের অস্তিত্ব একটাও নাই। সব মাছ তাদের দেহকে খেয়ে খেয়ে হজম করে দিয়েছে। আমার গৌস পাক বলতেছেন, আল্লাহ, আমি ওয়াদা করে নিয়েছি বুড়ি মায়ের সাথে, আমি ওয়াদা করে নিয়েছি, ফিরিয়ে দিতেই হবে, নচেত আমি লজ্জিত মানে তুমি লজ্জিত। হঠাৎ করে রূহ জগৎকে, ফারিস্তাগণকে পারমিশন করলো, যারা যারা পেশাব পায়খানা করেছে সবকে একত্রিত করে নতুন করে নৌকা সাজিয়ে
বরকে সাজিয়ে, দুলহানকে সাজিয়ে, বর যাত্রীকে যে যে পোশাকে ছিল সে পোশাক পরিয়ে দিয়ে খোদার রহমতে গৌস পাকের সাদকাতে নতুন করে একটা জীবন দান করে দাও। তো সঙ্গে সঙ্গে গৌস পাক বলতেছেন, কুম্বে ইজনিল্লাহ, ও যুবক লোকেরা উঠে যাও, খোদার সাদকাতে গৌস পাকের ওসিলাতে উঠে যাও। সঙ্গে সঙ্গে তারা জীবিত হয়ে উঠে গেল আর দৌড়িয়ে গিয়ে মায়ের কোলে গিয়ে লাফিয়ে পড়ে বলতেছে, মা এখনো আমরা জীবিত আছি খোদার নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার গৌস পাকের এত বড় শান, 12 বছরের ডুবে যাওয়া নৌকাকে জিন্দা করে দিয়ে যেমন পোশাক ছিল তেমনই পোশাক, যেমন মেয়েটা ছিল তেমনই মেয়ে। আমার গৌস পাকের এই কারামাত লেখা আছে আল বাহজাতুল আসরার কিতাবে। আরো একটা দারুণ ঘটনা, গৌস পাক কে ছিলেন জানেন? যে গৌস পাকের শরীরে মাছি অব্দি বসতো না। আমার গৌস পাকের শরীরে মাছি বসতো না। যে গৌস পাক মায়ের পেটে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন, তো গৌস পাককে জিজ্ঞেস করা হয়, ও গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন করে মুখস্থ করলে 18 পারা কোরআন? আল্লাহ তো তোমাকে সেই সময় কেমন শক্তি দান করেছে বলেন? বলে, আল্লাহ আমাকে সব কিছুর জ্ঞান দান করেছে মায়ের পেটে থেকে। আমি হচ্ছি মায়ের পেটের অলি, আমি হচ্ছি মায়ের পেটের অলি, আমি মায়ের পেট থেকে অলি হয়েছি। ঘটনা শোনাবো, কিন্তু শোনার আপনাকে শক্তি রাখতে হবে, জানার শক্তি রাখতে হবে। আমার গৌস পাক বলতেছেন, মা যদি আমার 30 পারা মুখস্থ কোরআন শরীফ ডেলি পড়তো, আমি গৌস পাক 30 পারার হাফেজ মোকাম্মাল হয়ে দুনিয়াতে আসতাম। বলা যাবে না সুবহানাল্লাহ? আমার গৌস পাকের শান ও শওকত, আহারে আমি কি বর্ণনা করব। अच्छा वर्णना করে দিয়েছেন आला हजरत, कसमें दे दे के खिलाता है पिलाता है तुझे, प्यारा अल्लाह तेरा चाहने वाला तेरा। गौस पाक के खुदा ताला कसम দিয়ে দিয়ে খিলাতেন। ছোট্ট বয়সে গৌস পাক যেখানে চলাফেরা করতেন, যেখানেই হাঁটতেন চলতেন, আমার খোদা কসম দিয়ে বলতেন, গৌস পাক এক টুক তো খেয়ে নাও। আমার খোদা বলতেন, আমার কসম দিয়ে বলছি এক টুক তো পান করে নাও। এই ছিল গৌস পাক। যে গৌস পাক হজ করতে যাচ্ছেন পবিত্র মক্কা শহরে, হজ করতে যাচ্ছেন, হজ করতে চলে গেলেন মক্কা শহরে, নিজের পা মোবারককে রাখলেন। গৌস পাকের ফিগার দেখে মক্কার মুফতি নিজের মনের মধ্যে এটা আকীদা আঁকলো যে এ কোন মানুষ যার পিছনে একেবারে ৭০-৮০ জন লোক তাকবীর দিতে দিতে আসছে, হয়তো কোনো বড় হাস্তি আছে, আমি তার সাথে মুনাজারা করব, ইলমের বাহাস করব, সে কতটা জানকারি আছে আমি জানবো। আমার গৌস পাককে এরকম মন্তব্য করছে বলার, গৌস পাক এলান করে দিল, ওরে মক্কা শহরের মুফতি শুন, নবীকে যখন গোসল দেয়, সেই গোসল দেওয়া পানি কোথায় আল্লাহ নিয়ে গেছে একবার তো বলে দেখো। নবীকে গোসল দেওয়ার পানি, নবীকে গোসল দেওয়া পানি মানে কোন সময়? নবী যখন ইন্তেকাল শরীফ করেন, নবী মরে যান না, কিন্তু বাশারিয়াতের ব্যাপারে নবী আমার এরকমই যে রাসূলে আরবি বাশারও ছিলেন, লাজবাব বাশার ছিলেন, এই ইনকারও করা যাবে না। আর নবী আমার নূরি বাশার ছিলেন, নবী আমার এমনি আমাদের মতো বাশার ছিলেন না। কি ছিলেন? নূরি বাশার ছিলেন, এটা মনে রাখবেন। জিজ্ঞেস করছেন, নবীকে গোসল দেওয়ার পর
শেষ গোসল দেওয়ার পর পানিটা আল্লাহ কোথায় রেখেছে? আমরাকে গোসল দিলে আমাদের পানি বয়ে কোনো একটা গর্ততে চলে যায়, কিন্তু গৌস পাককে গোসল না, নবী পাককে গোসল দেওয়ার পানিটা কোথায় গেছে? এবার মুফতি সাহেব প্রশ্ন খোঁজার জন্য সারা সারা রাত বুখারী পড়লো, পেল না। মিশকাত পড়লো, পেল না। তিরমিজি শরীফ পড়লেন, পেলেন না। ইবনে মাজা শরীফ পড়লেন, পেলেন না। আপনার ফতোয়ার কিতাবগুলো খুঁজলেন, পেলেন না। সারা রাত জেগে কিতাব ঘাঁটতে 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 মুফতি সাহেব ঘুমিয়ে গেলেন। ঘুমের ভরে দেখতে পেলেন নবী জামান দো জাহানের বাদশাহ আমিন আল্লাল মরুর দুলাম জালওয়ায় আফরোজ করে আছেন, আর নবীর পাশে গৌসে পাক আবছা ফিকার হয়ে দাঁড়িয়ে আছে। গৌস পাককে সম্পূর্ণভাবে পরিষ্কার চিনা যায় না। মুফতি সাহেব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় পরেশানিতে আছি। বাগদাদের এক শাইখ আমাকে প্রশ্ন করেছে, নবীকে আপনাকে গোসল দেওয়ার পানি খোদা তাআলা কোথায় নিয়ে গেছে? নবী আমার বলেন, শোনো, তোমাকে টেনশন করতে হবে না। আমার ডান পাশে যে লোকটাকে দেখতেছো, আবছা আবছা ফিকার দেখতে পাচ্ছ, সেই লোকটাকে জিজ্ঞেস করে নাও, তোমার উত্তর দিয়ে দিবেন। সেই লোকটাকে প্রশ্ন করলো, ওগো লোক, আপনাকে আমি চিনি না, তবে আপনি নবীর খাস লোক আছেন, যেহেতু নবীর সাইডে দাঁড়িয়ে আছেন। এটা স্বপ্নের কথা, মা বোনেরা শুনেন। স্বপ্ন যোগে আমার গৌসে পাক বলতেছেন, নবীকে গোসল দেওয়ার পানি আল্লাহ তাআলা কি করেছেন? আকাশে উঠিয়ে নিয়েছেন। নবীর গোসলের পানি জমিনে নাই, বয়ে যায়নি। হ্যাঁ, কয়েক ফোঁটা নবীর পালখ মোবারকে ওই চোখের উপরে, পলকের উপরে, যেটাকে আমরা বলি ভুরুতে জমেছিল, সেই জমে থাকা পানি শেরে খোদা মুশকিলে কুশা বললেন, মুছবো তো কি মুছবো, সুযোগ তো পেয়ে গেছি, তো নিজের জিহ্বা মোবারক দিয়ে সেই পানিকে চুষে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর এক ফোঁটা পানি লাভি মোবারকে জমেছিল, নাভি বুঝেন, নাভি মোবারকে জমেছিল। গোসল দেওয়ার সময় এক ফোঁটা পানি বেঁচে গেছে, থেকে গেছে, তো আমার শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার জিহ্বা মোবারক দিয়ে সেই পানিকে চুষে নিয়েছেন। হাদিসে লেখা আছে, যেদিন থেকে ওই পানি চুষেছে, আমার শেরে খোদা মুশকিলে কুশার জ্ঞান এত হয়েছে যে তিনি বলতেছেন যে খোদার কসম করে বলতেছি, কোরআনের এ টু জেড মানে আমি শেরে খোদা যেটার মানে হয়নি সেটারও আমি গায়েব করে দিতে পারি। আমার গৌস পাকের শান ও শওকত নিরালা, সেখান থেকে শুরু। পীরের শিরোমণি হচ্ছে শেরে খোদা, পীরের আপনার জ্বর হচ্ছে শেরে খোদা, ওলিদের শিরোমণি আমার গৌস পাক হচ্ছেন। তো আলীর সন্তান, নবীর সন্তান। শুনেন মন দিয়ে, পানি কোথায় গেল, কোন জায়গায় পানি গেল? আমার গৌস পাক স্বপ্ন যোগে সেই লোক মুফতিকে বলে দিল, গোসলের পানি আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিয়েছে। তারপরে বাবাজি ভাইরা ঘুম ভেঙে গেল। সকালবেলা মুফতির কাছে গেল গৌস পাক, বলে তুমি কি উত্তর খুঁজে পেয়েছো? বলে উত্তর খুঁজে পাইনি, স্বপ্ন যোগে আমি দেখেছিলাম দুইজন লোক, একজন নবী পাক আর একজন আবছা ফিকার, আমি চিনতে পারিনি। সেই লোকটা উত্তর দিয়েছে, নবীকে গোসল দেওয়ার পর পানিটা আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছে। গৌস পাক বলেন, শোনো গো মক্কাবাসীর লোকেরা, ও গো মুফতি সাহেব শোনো, আমি এলান করে বলে দিচ্ছি, আমি গৌস পাক, আমার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। নবীকে গোসল দেওয়ার পর সেই পানিটা আল্লাহ তাআলা
বাষ্প আকৃতিতে আকাশে উঠিয়ে নিয়েছে, সেই পানি আল্লাহ তাআলা যত্ন করে রেখে একদিন বৃষ্টি বর্ষণ করাচ্ছে। বৃষ্টি বর্ষণ করে যেখানে যেখানে মসজিদ নির্মাণ হবে সেই জায়গাতে পানিকে বর্ষণ করিয়ে দিয়েছে।